প্রান্তজনের কণ্ঠস্বর। নমস্কার, আমোদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত। আজ আমরা আবারও হাজির শিল্প সাধনা বিভাগে, আর এই শিল্প সাধনা বিভাগে আজ আমাদের সঙ্গে রয়েছে মেঘা গুপ্ত। মেঘা ভীষণ সুন্দর গান গায়, একজন সঙ্গীত শিল্পী বটে। ছোট্টবেলা থেকে, একদম যখন 4 বছর বয়স তখন থেকে গান শেখার শুরু। এই গানই কিন্তু জীবনের চলার পথের সঙ্গী এখন। কি ঠিক বললাম তো? একদম একদম। তা মেঘা, তোমাকে আমাদের আমোদরিয়া নিউজের স্টুডিওতে শিল্প সাধনা বিভাগে স্বাগত। ধন্যবাদ। কেমন আছো বলো? ভালো আছি, তুমি কেমন আছো? একদম ভীষণ ভালো আছি। তার উপর আরো বেশি ভালো হয়ে গেছি আজ তুমি এসেছো এবং তোমার কাছ থেকে গান শুনবো বলে। তাহলে শুরুতেই আমরা তোমার কাছ থেকে একটি ছোট্ট করে দুকলি গান শুনবো, তারপর আমরা কথায় যাব। এই গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙে দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। সীমানা ছাড়ি যায় যে হারি, সীমানা ছাড়ি যায় যে হারি, গানে আমার কে যে দিল সুর, গানে আমার কে যে দিল সুর। সে তো জানি না, সে তো জানি না, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়, এ গানে রামধনু তার 7টি রঙে দল ঝরায়, এ গানে প্রজাপতি পাখায় পাখায় রং ছড়ায়। বাহ, ভীষণ সুন্দর, মনটা একেবারে জুড়িয়ে গেল। তা প্রথমেই তোমাকে যেটা জানতে চাওয়া, তুমি তোমার নিজের সম্পর্কে আমাদের আজকের যারা দর্শক বন্ধু তাদের কিছু বলো। আমি একদম ছোটবেলা আমার কেটেছে চা বাগানে। বাবা চা বাগানে চাকরি করতো। তারপর মাল শহরে আসা, মায়ের কর্মসূত্রে ওখানেই থাকা, পড়াশুনো সমস্তটাই মালবাজারে, কলেজ জলপাইগুড়িতে, ইউনিভার্সিটি আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, তারপর বিএড করেছি বাইরে থেকে। তারপর এখন আবার মালবাজারেই আছি আমি গান বাজনা নিয়ে। গান শেখা আমার ওখানেই, গান শুরু 4 বছর বয়স থেকে। একদম। আমার যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো আমি যখন ওই 4-4.5 বছর বয়স, তখন আমার ছোট কাকু, একজন টিচার উত্তম স্যার, উনি আমার প্রথম গুরু, ওনাকে নিয়ে যেতেন মালবাজারে, চা বাগানে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওখানে আমাকে গান শেখাতো। তো এইভাবেই গান শেখা শুরু। আচ্ছা, তার মানে ওই উত্তম কাকু যার কথা বললেন প্রথম গুরু, ওনার হাত ধরেই গানের হাতে শুরু। তারপর মালবাজারে আসার পর শাশ্বতী ঠাকুর, তার কাছেই আমার সমস্তটা শেখা। আচ্ছা, ছোটবেলা থেকে কি বিষয়ের উপরে গান শিখেছো? ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, আধুনিক একটু বড় হওয়ার পরেই গাইছি। ছোটবেলায় রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, ক্লাসিক্যালও কিছু গেয়েছি। তো এগুলোই শেখা। এত প্রফেশন থাকতে গানটাকে নিজের পেশা বা নেশা বা জীবন সঙ্গী হিসেবে বেছে নেওয়ার কারণটা? গানকে আমি খুব ভালোবাসি। তো গান নিয়ে কতদূর প্রফেশনালি কি করতে পারবো আমি জানি না, কিন্তু ইচ্ছে রয়েছে। আর যেহেতু ভালোবাসি, তেমনি চাই গান আমার সাথে থাকুক, তো সেই জন্যই গানের সাথে থাকা। আচ্ছা, ছোটবেলা থেকে কি গানের প্রতি ভালোবাসা, গান শিখবো এরকম একটা ব্যাপার ছিল, নাকি বাড়ি থেকে বলা হতো যে তোকে আমি গানে ভর্তি করবো? প্রথমে তো বাড়ি থেকেই গানে দেওয়া। আমার মা গান গায়, মা খুব ভালো গান গায়, আমার ছোট মামাও গান গায়। তো সেক্ষেত্রে প্রথমে গানে ভর্তি করা, তখন তো ভালোবাসা এভাবে ছিল না এখন যতটা ভালোবাসি। তখন হয়তো বাড়ি থেকেই বলা হয়েছিল গান শিখতে, তারপর শিখতে শিখতে আস্তে আস্তে গানকে ভালোবাসা। মাঝে বহুদিন গানের সাথে আমি যুক্তও ছিলাম না, যেহেতু বাইরে পড়াশুনো করেছি, তো তখন কিছু বছর গান ছিল না, কিন্তু তারপর আবার ফিরে এসে গানের সাথে শুরু। একদম। তা মাঝখানে যে অনেকটা টাইম, প্রায় তুমি যখন কোন সময় থেকে তাও কলেজ? আমার ক্লাস 12, ওই 2010-11 ওই টাইম থেকে।
অনেকটা সময়, তার মানে ধরতে গেলে তাও প্রায় 6 বছর, 6 বছর 7 বছর গানের সাথে কোনো সম্পর্ক নেই। তারপরে যখন এসে আবার নতুন করে গানের সঙ্গে বন্ধুত্ব করতে যাও বা গানটাকে নিয়ে আবার এগোতে চাইলে তখন কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছিল? প্রথম তো অসুবিধা হতোই, গাইতে অসুবিধা হতো। তারপর ওই প্র্যাকটিস করতে করতে যতটা আমাদের গ্রিপে কোনো কিছু চলে আসে, স্মুথ হয়ে যায়, সেই স্মুথ ব্যাপারটা তো ছিল না তখন, যেহেতু অতগুলো দিন আমি গানের সঙ্গে যুক্ত ছিলাম না। হ্যাঁ, গান গাইতাম হয়তো, কিন্তু এতটা মানে রেওয়াজ করা বা গানের সাথে যুক্ত তো ছিলাম না। তাই জন্য ফিরে এসে আবার প্রায় নতুন করেই শুরু করা, একদম সেই প্রথম থেকে সারেগামা নতুন করেই শুরু করে রেওয়াজ করা। একেবারেই। শুনি আরেকটা গান, তারপর আবার আসবো কথায়। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, আমার সুরগুলি পায় চরণ, আমি পাইনি তোমারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে, বাতাস বহে মোড়ি মোড়ি আর বেঁধে রেখো না তোরে, বাতাস বহে মোড়ি মোড়ি আর বেঁধে রেখো না তোরে, এসো এসো পার হয়ে মোর হৃদয় মাঝারে, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের পারে। দারুণ, ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর। তা এই যে 4 বছর বয়স থেকে গান শেখা, সারেগামা থেকে শুরু করে রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, বড় হবার পর আধুনিক সঙ্গীত, কখনো ক্লাসিক্যাল গান গাওয়া হয়নি? ক্লাসিক্যাল গেয়েছি, কিন্তু সেভাবে ক্লাসিক্যাল নিয়ে চর্চা করা হয়নি। আচ্ছা, তা গান শিখতে গেলে ক্লাসিক্যাল গানের কতটা ভূমিকা রয়েছে? ভূমিকা আছে, নিশ্চয়ই শেখা উচিত। অ্যাকচুয়ালি আমাদের 7টা স্বর, এবার সেই স্বরগুলোকে নিয়ে খেলাই হচ্ছে গান। আমি কতটা ভালো মতো খেলতে পারবো সেগুলোকে নিয়ে, তো সেক্ষেত্রে রেওয়াজটা যেহেতু দরকার, আর ক্লাসিক্যাল গাইলে পরে যেহেতু রেওয়াজটা অনেক বেশি হয়, তো তাই জন্য ক্লাসিক্যাল গান শেখা তো দরকার একদম ইনিশিয়াল স্টেজে। তারপর যারা পারবে সেটা নিয়ে চর্চা করতে, তারা নিশ্চয়ই সেটা নিয়ে গাইবে। একদম। তা এই যে গান শিখছো তুমি ছোটর থেকে, তাহলে একদম ছোটবেলায় কতক্ষণ রেওয়াজ করতে? সেটা তো মনে নেই, খুব বেশি রেওয়াজ কোনোদিনই করিনি। আচ্ছা, এখনো যে গান গাও তাও সারাদিনে কতক্ষণ রেওয়াজ করো? সেরকম কিছু ঠিক নেই, ডেইলি যে আমি গান গাই, কিন্তু টাইম নির্ধারিত নেই যে কতক্ষণ গাইবো। আচ্ছা, কিন্তু রেওয়াজটা রোজই করো, তাই তো? কোনো সময়ও ঠিক নেই যে কখন আমি গাইবো। একদম। তা একজন ভালো সঙ্গীত শিল্পী হতে গেলে একদম ভালো মানে সেই রকম লেভেলের সঙ্গীত শিল্পী হতে গেলে কতক্ষণ রেওয়াজের দরকার? এটা তো আমি মানে কারণ আমি নিজেই এখনো কতটুকু শিল্পী হয়ে উঠেছি আমি জানি না, চেষ্টা করছি, তাই এটা আমি কি করে বলবো। মানে তাও একটা মিনিমাম তো দরকার রেওয়াজ করা, যতক্ষণ না গলাটা সেই জায়গাটায় আমার পৌঁছচ্ছে, বা ডেইলি চর্চা করাটাও খুবই দরকার। যারা নতুন প্রজন্ম এখন যারা গান শিখতে চায়, তাদের উদ্দেশ্যে কি কি পরামর্শ দেবে তুমি? প্রথম তো গানটাকে ভালোবাসতে হবে, আর একদম ছোটবেলায় যখন খুব ছোট থাকি আমরা, তখন তো আমরা ভালোবাসতে শিখি না, তাই তখন প্যারেন্টসদের দায়িত্ব সেই ভালোবাসাটা তৈরি করা। তারা যদি লেগে থাকে, হ্যাঁ একটু বড় হওয়ার পর বোঝা যাবে যে সে কি করতে চাইছে, কিন্তু ইনিশিয়াল স্টেজটাতে একটু তার সাথে লেগে থাকা, যে সে কতটা করবে বা করতে চাইছে না, কারণ তখন আমাদের ওই বুদ্ধিটা হয় না যে আমাদেরকে রেওয়াজ করতে হবে। তো
ওই সময়টা একটু চেষ্টা করা, আর গানকে যদি ভালোবাসতে পারে আমার মনে হয় তাহলেই গান গাইতে পারবে, জোর করে কাউকে দিয়ে গান গাওয়ানো যাবে না। তাই গান নিয়ে কখনো বাইরে যাওয়া হয়েছে, বাইরে প্রোগ্রাম করা হয়েছে? প্রোগ্রাম আমি একদম খুবই কম করি, তো সেভাবে প্রোগ্রাম আমার করা হয়নি বাইরে। বেশ, তো ভবিষ্যতে গান নিয়ে নিজের গান লেখা বা নিজের গান তৈরি করা সেই রকম কোনো পরিকল্পনা আছে? না, আপাতত সেরকম কোনো পরিকল্পনা নেই, কারণ এত গান আছে, সেগুলো আগে একটু গেয়ে নিই, কিছুটা গাই তার মধ্যে, মানে ভান্ডার একদম। মানে আমাদের কবিগুরু নজরুল প্রত্যেককে নিয়ে আমাদের ভান্ডার আছে গানের, তো কিছু একটু গেয়ে নিই তার মধ্যে, তারপর চেষ্টা করব। এখন অবধি কোনো পরিকল্পনা নেই। বেশ, তা ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত গাইছো, তো রবীন্দ্রসঙ্গীত ছোটবেলায় এক অন্যরকম অনুভূতি, বড় হওয়ার পরে রবীন্দ্রসঙ্গীতটা একেবারেই অন্যরকম, তা দুটোর মধ্যে কি পার্থক্য লক্ষ্য করো? রবীন্দ্রসঙ্গীত প্রতিদিনই যখন গাই না, মনে হয় নতুন করে সেগুলোকে উপলব্ধি করি, মানে ফিল করার ব্যাপারটা যেন নতুন করে ফিল করি। ছোটবেলায় যখন গাইতাম কথাগুলোর মানে বুঝতাম না, গানগুলো তৈরি হওয়ার পেছনে যে গল্পগুলো আছে সেগুলোও জানতাম না, তো ছোটবেলায় গাইতাম, সুরটা যেন ঠিক থাকে সেভাবে গাইতাম, কিন্তু এখন মনে হয় অনুভূতিগুলো অনেকটা আলাদা হয়ে গিয়েছে রবীন্দ্রসঙ্গীতের। প্রত্যেকটা রবীন্দ্রসঙ্গীত প্রতিদিন গাওয়ার সময় মনে হয় নতুন করে গানগুলোকে চিনতে পারছি, হয়তো আরো বয়সটা বাড়লে আরো নতুনভাবে চিনতে পারবো। একদম একদম। তাই শুধু কি গান গাওয়া হয় না, পাশাপাশি কিছু লেখালেখিও করা হয়? লেখালেখি আমি একদমই পারি না, কিন্তু চেষ্টা করি একটু লেখার। সেভাবে কিছু লিখিনি এখন অবধি। বেশ, গান নিয়েই সমস্তটা, তাই তো? একদম। তার আগে ছিল বাংলা নিয়ে অনেকদিন পড়াশোনা। বেশ, আমরা আমাদের আজকের এই শিল্প সাধনা বিভাগের অনুষ্ঠান আমরা শেষ করব, তবে তার আগে একটি গান। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে, আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। দারুণ, ভীষণ সুন্দর। তবে যাওয়ার আগে শেষ প্রশ্ন, অনেকেই গান গায়, তো গান করতে গিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়, যেমন অনেক সময় খাদে গলা যায় না, আবার অনেক সময় উপরে গলা যায় না, তো সেক্ষেত্রে তুমি কি বলবে? আমি যতটুকু জানি, তো সেক্ষেত্রে আমি এটাই বলতে পারি, সবটাই রেওয়াজ। আমাকে রেওয়াজটা ওইভাবে করতে হবে যাতে আমার গলাটা ঠিক মতন সব জায়গায় লাগে, তো ওটা রেওয়াজের টেকনিক, মানে ঠিক প্রসেসে রেওয়াজটা করতে হবে, তাহলেই হবে, তাহলেই এই সমস্যাগুলো থেকে সমাধান। একদিনে তো নিশ্চয়ই হবে না, কিন্তু হবে। একদম। তা এই যে গান করতে গেলে প্রথমেই যেটা বলে দেওয়া হয়, তুমি ফুচকা আইসক্রিম এসব জিনিস খাবে না, এই জিনিস, এই কনসেপ্টগুলো আছে, এগুলো বলা হয়, তো এটা কতটা ঠিক বা কতটা ধার্য বলে মনে হয়? না, আমার মনে হয় এগুলোর সাথে গানের কোনো
রিলেশন নেই, সম্পর্ক নেই। হ্যাঁ, এখন যদি আমার ঠান্ডা খুব বেশি লাগে তো সেক্ষেত্রে আমি আইসক্রিমটা খাবো না, তো সেটা ঠান্ডা লাগার সাথে ব্যাপার, গানের সাথে এগুলোর কোনো যোগ নেই। আচ্ছা, একদম। তবে আমরা আজ মেঘাকে পেয়ে ভীষণ খুশি, শুনলাম ওর কাছ থেকে বেশ কিছু গান এবং সেই সঙ্গে জমিয়ে একটি আড্ডা দিলাম। আশা করছি আজকের এই শিল্প সাধনা বিভাগ গানে গানে ভরে উঠেছে এবং আপনাদের মনেও দোলা লাগিয়েছে। আজ তবে শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই চোখ রাখতে হবে আমুদরিয়া নিউজে। তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। নমস্কার। Amudoria News, voice of the marginal.